নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। যারা এই মুহূর্তে বর্ধমান ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে বলে তৈরি হচ্ছ, তাদের কিন্তু এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়নি, তাদের হাতে অ্যাডমিট কার্ড আসেনি। তাহলে তাদের অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হচ্ছে? তাদের তো আর দুদিন বাদই পরীক্ষা, আজকে 3 তারিখ হয়ে গেছে, 5 তারিখ থেকে তাদের পরীক্ষা। তাহলে অ্যাডমিট কার্ডটা কবে প্রকাশিত হচ্ছে এটা এখন সবাই জানতে চাইছো, তো সেটাই আজকে জানাবো তোমাদের এই ভিডিওতে। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে তোমাদের একটা নোটিফিকেশান দেখায়, যেখান থেকে তোমরা স্পষ্ট বুঝে যাবে যে অ্যাডমিট কার্ড বেরোতে কেন দেরি করছে বা অ্যাডমিট কার্ড এখনও আসেনি কেন। ডেট 2/4/2025, বিশেষ জরুরি বিজ্ঞপ্তি, সেমিস্টার 1 স্টুডেন্টস অনলি। দেখতেই পাচ্ছ, তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী জানানো হচ্ছে যে আজ অর্থাৎ 2/4/2025 তারিখে সকাল 11টা থেকে বৈকাল 4টের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার পরীক্ষা 2024 ফর্ম ফিল আপ করতে পারবে ছাত্রছাত্রীরা। যদি কোনো ছাত্রছাত্রী এখনও প্রথম সেমিস্টারের পরীক্ষা 2024-এর ফর্ম ফিল আপ করতে বাকি থাকে, তাহলে তাদের উক্ত নির্দিষ্ট দিন ও সময়ে 2/4/2025 তারিখ সকাল 11টা থেকে বৈকাল 4টের মধ্যে কলেজে উপস্থিত হয়ে ফর্ম ফিল আপ করতে হবে। রেগুলার ছাত্রীদের ফর্ম ফিল আপ করতে আসার সময় আনতে হবে রেজিস্ট্রেশন রেসিপ্ট কপি এবং ফর্ম ফিল আপের প্রয়োজনীয় অর্থ। ব্যাক ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ করতে আসার সময় আনতে হবে সেমিস্টার 1-এর অ্যাডমিট কার্ড, এবিসি আইডি এবং ফর্ম ফিল আপের প্রয়োজনীয় অর্থ। তাহলে তোমরা দেখতে পেলে যে তোমাদের জন্য আবার কিন্তু রিওপেন হয়েছিল সেমিস্টার 1 ফর্ম ফিল আপ। যে সমস্ত ছাত্রছাত্রী সিবিসিএস ক্যান্ডিডেট বা তো এনএপি ক্যান্ডিডেট হোক বা রেগুলার এনএপি ব্যাক ক্যান্ডিডেট হোক বা রেগুলার ক্যান্ডিডেট, তাদের কিন্তু আবার রিওপেন হয়েছিল ফর্ম ফিল আপের ডেট। অর্থাৎ যারা এখনও বাকি আছে তাদের জন্য আজকে রিওপেন হয়েছিল ফর্ম ফিল আপের ডেট। সেই হতো কিন্তু এখনো পর্যন্ত তোমাদের অ্যাডমিট কার্ড আসেনি। তো তোমাদের অ্যাডমিট কার্ড প্রস্তুত হয়ে গেছে, বর্ধমান ইউনিভার্সিটি সূত্রে যা খবর সেখানে কিন্তু জানা যাচ্ছে যে তোমাদের অ্যাডমিট কার্ড প্রস্তুত হয়ে গেছে। এবার আজকে যারা ফর্ম ফিল আপ করলো, সেই আজকের ফর্ম ফিল আপের তাদেরই যেগুলো বাকি ছিল সেই বাকিগুলোকে নিয়ে অ্যাডমিট কার্ড প্রস্তুত হয়ে গেলেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে তোমাদের হাতে আর খুব বেশি টাইম নেই, তাহলে অ্যাডমিট কার্ডটা কখন আসছে? তো অ্যাডমিট কার্ড তোমাদের কালকের মধ্যেই চলে আসবে। তো যখনই তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে তখনই কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এবার অ্যাডমিট কার্ড তোমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে খুঁজলে হবে না, তোমরা যে কলেজে পড়ো সেই কলেজের ওয়েবসাইটে যেতে হবে এবং সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড পাবে। অর্থাৎ তোমাদের ইউনিভার্সিটির সমস্ত কলেজে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেবে। এবার কলেজ থেকে তোমরা কলেজ ওয়েবসাইট থেকে তোমরা সেটা পেয়ে যাবে। এবার সেখান থেকে তোমরা বার করে নিয়ে তোমরা এক্সাম দিতে যাবে এবং অ্যাডমিট কার্ডের নিচে তোমাদের একটি সিগনেচার করার জায়গা আছে, সেখানটায় তোমাদের সিগনেচার করে রাখতে হবে। এবার অ্যাডমিট কার্ড চলে এলো, এরপরে তোমরা কি করবে? তো অ্যাডমিট কার্ড চলে আসার পরে তোমাদের যে রেজিস্ট্রেশন কপিটি আছে সেই রেজিস্ট্রেশন কপিটা দিয়ে তোমাদের ভালোভাবে তোমরা দেখে নেবে যে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা ঠিক আছে কিনা, বা তোমরা দেখে নেবে তোমাদের নামের স্পেলিং ঠিক আছে কিনা। এগুলো কিন্তু ভালোভাবে মিলিয়ে দেখে নেবে। যদি দেখো যে রেজিস্ট্রেশন নাম্বার বা তোমার নামের স্পেলিংয়ের মধ্যে কোনো ভুল আছে, তাহলে তুমি যখন পরীক্ষা দিতে যাবে সেই পরীক্ষা দিতে যাওয়ার সময় কিন্তু তুমি তোমার রেজিস্ট্রেশন কপি এবং অ্যাডমিট কার্ড এই দুটোই নিয়ে যাবে, না হলে কিন্তু ঢুকতে পারবে না। পরীক্ষা দেওয়ার সময় তোমাদের ঢোকার জন্য অ্যাডমিট কার্ড কিন্তু মাস্ট লাগেই। তো অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তো তোমরা যখন পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের সাথে তোমরা পেন, জলের বোতল, অ্যাডমিট কার্ড, কলেজের যে তোমাদের আইডেন্টি কার্ড সেই আইডেন্টি কার্ড এবং যদি কারো নামে স্পেলিং বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল থাকে সেই হেতু সে রেজিস্ট্রেশন কার্ডটা সঙ্গে করে নিয়ে যাবে। এর বাইরে কিন্তু কিছু নিয়ে যাবে না। এবার যদি দরকার হয় তোমাদের ঘড়ি নিয়ে যেতে পারো, কিন্তু কোনো ডিজিটাল ঘড়ি বা নিয়ে যাওয়া যাবে না বা ফোন নিয়ে যাওয়া যাবে না।
এগুলো তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছি। এবার যদি কারো ভুল এসে থাকে সেক্ষেত্রে তোমাদের উচিত তোমাদের কলেজকে জানানো। তোমাদের হাতে একদিন টাইম থাকছে, সেক্ষেত্রে একদিন টাইমটা তোমাদের কিন্তু খুবই কম। তাহলে তোমরা কি করবে? তো সেক্ষেত্রে তোমরা একদিনের মধ্যে জানাতে পারলে জানালে, না হলে তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমরা পরীক্ষা দিয়ে এসে কলেজের সাথে যোগাযোগ করবে যে আমার রেজিস্ট্রেশন নাম্বার বা নামের জায়গায় ভুল আছে, তাহলে তারা কিন্তু সংশোধন করে দেওয়ার চেষ্টা করবে। তুমি যদি এগুলো না খেয়াল করো, যদি ভুল থেকে যায়, তাহলে কিন্তু তোমাদের যে গ্র্যাজুয়েশনের পর আর তুমি এই ভুল সংশোধন করতে পারবে না। তোমাদের যা সংশোধন করার এখনই সংশোধন করে নিতে হবে। আর যদিও করো, সেখানে কিন্তু গ্র্যাজুয়েশন করার পর যদি দেখো যে ভুল এসছে, তখন যদি ঠিক করতে যাও তখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তার জন্য তোমাদের প্রথমেই সংশোধন করে নেওয়া ভালো। এবং তোমাদের বলবো যে তোমরা পরীক্ষায় সমস্ত অ্যান্সার লিখে দিয়ে আসবে, খাতা কিন্তু ফাঁকা করে আসবে না, খাতা ভালো করে ভর্তি করে আসবে, সমস্ত কোয়েশ্চেন আনসার লিখবে। প্রথম 3 ঘন্টার যে 2 ঘন্টা 45 মিনিট তোমাদের যে 3 ঘন্টা পরীক্ষা হয়, সেখানে যে প্রথম 2 ঘন্টা 45 মিনিট তোমরা ভালোভাবে লিখবে, কাউকে ডিস্টার্ব করবে না, স্যারদের সাথে কোনো তর্কাতর্কি করবে না। তারপরে 15 মিনিট কিন্তু স্যাররা অনেকটা রিল্যাক্স দেয়, সেখানে তোমরা একটু বন্ধুদের সাথে ডিসকাস করে নিতে পারো। তো তোমরা তার আগে কিন্তু কোনো রকম কোনো উচ্ছৃঙ্খলা সৃষ্টি করবে না, ভালোভাবে পরীক্ষা দেবে যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। তোমরা প্রিপারেশান ভালো করে নিয়েছো, আশা করি তোমাদের পরীক্ষা আশা করি ভালো হবে। এবং তোমাদের পরীক্ষা যাদের মর্নিংয়ে শুরু হবে তাদের 10টা থেকে, এবং যাদের আফটারনুনে শুরু হবে তাদের 2টো থেকে। তো প্রত্যেকের জন্য কলেজ কিন্তু 30 মিনিট আগে খুলে যাবে, অর্থাৎ 10টায় যদি পরীক্ষা স্টার্ট হয় তাহলে 9:30টায় তাদের এন্ট্রি হয়ে যাবে কলেজে, বা 2টোয় পরীক্ষা যদি স্টার্ট হয় 1:30টায় কিন্তু তাদের কলেজে এন্ট্রি করতে পারবে। এবং তাদের বসার জন্য রুম খুলবে পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে, অর্থাৎ 10টায় যাদের পরীক্ষা তাদের 9:45-এ রুম খুলে যাবে, এবং 2টোয় যাদের পরীক্ষা তাদের 1:45-এ রুম খুলে যাবে। এবার কলেজে গিয়ে তোমাদের প্রথম কাজ অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের যে ঘর, সেই ঘরটা দেখে নেওয়া। এবং তুমি ঘর আশা করি চিনতে পারবে না, যেহেতু অন্য কলেজে, সেখানে তোমাদের অনেক শিক্ষক শিক্ষিকা আছে যারা তোমাদের হেল্প করে দেবে। তো তাদের সাহায্য নিয়ে তোমরা নির্দিষ্ট ঘরের নির্দিষ্ট জায়গায় চলে যাবে, এবং সেখানে তোমরা যখন ঘরে ঢুকবে তার আগে কিন্তু তোমাদের যে রোল নাম্বার, সেই রোল নাম্বার অনুযায়ী কিন্তু ঘরের আগে দেখবে যে তোমাদের সিট অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো সেই সিট অনুযায়ী তোমরা দেখে নেবে যে তোমাদের সিটটা কোথায় আছে, সেই অনুযায়ী তোমরা ঘরে গিয়ে বসে পড়বে। কারণ সিট অ্যারেঞ্জমেন্ট করে কলেজ কেমনভাবে সিট অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা কিন্তু পরীক্ষার হলে ঢোকার আগে তোমরা দরজার সামনে পেয়ে যাবে। এবার তোমাদের অনেক কলেজ পরীক্ষার সময় বোর্ড অ্যালাউ করে, বা অনেক কলেজ বোর্ড অ্যালাউ করে না। যারা বোর্ড অ্যালাউ করে তারা কিন্তু ট্রান্সপারেন্ট বোর্ড অ্যালাউ করে। এবার তোমাদের যে অ্যান্সার স্ক্রিপ্টটা দেয়, সেই অ্যান্সার স্ক্রিপ্টটাই অনেকটা মোটা, সেখানে তোমরা অনায়াসে ভালোভাবে বোর্ড ছাড়াই লিখতে পারবে। এবার অ্যান্সার স্ক্রিপ্টের শুরুতে তোমাদের রোল নাম্বার, পেপার, কোড সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করতে হয়। সেগুলো তোমরা যদি না ঠিকঠাকভাবে বুঝতে পারো, অবশ্যই স্যারকে জিজ্ঞেস করে তারপরে ফিল আপ করবে। নিজে নিজে ভুল করবে না, ভুলভাবে ফিল আপ করবে না। তোমরা যদি ভুলভাবে ফিল আপ করো, তোমাদের কিন্তু খাতা চেঞ্জ করে দেয়া হয় না, খুব কম সময় দেয়া হয়। সেহেতু তোমরা যদি ভুল করো খাতায়, সেহেতু তোমাদের সেই সেমিস্টারটা, ওই পরীক্ষাটা, বা তোমরা যদি পরপর ভুল করো তাহলে পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যেতে পারে। সেহেতু তোমরা খাতায় কোনো রকম কোনো ভুল করবে না, স্যারদেরকে জিজ্ঞেস করে ঠিকঠাকভাবে তোমরা কিন্তু খাতাটা, যে তোমাদের রোল নাম্বার, পেপার কোড সমস্ত কিন্তু ভালোভাবে লিখবে। তো আশা করি পুরোটা বোঝা গেছে। কবে তোমাদের অ্যাডমিট কার্ড দেবো সেটাও বললাম, কালকের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। তো এরপরে যদি তোমাদের কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।